আসসালামু আলাইকুম। ড্রিম বাজেট ফ্রেন্ডলি ট্যুর ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে আপনারা যারা ইন্ডিয়া যাবেন মেডিকেল ভিসা এবং ট্যুরিস্ট ভিসায় আপনাদের জন্য একটি সুখবর রয়েছে। আর তা হচ্ছে ঢাকা সহ আরও যে আইবেক সেন্টারগুলো রয়েছে এই আইবেক সেন্টারগুলো খুলে দেওয়া হয়েছে। তবে সেখানে কোনো আবেদন জমা নিচ্ছে না, শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি দেওয়া হচ্ছে। এছাড়া ঢাকা ছাড়াও আরও যে সেন্টারগুলো খোলা রয়েছে তা হচ্ছে চিটাগং, সিলেট, যশোর, সাতক্ষীরা, রাজশাহী ও খুলনা। এখানে ঢাকায় যে সেন্টারটি রয়েছে এটি আগে থেকেই খোলা ছিল এবং এখানে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এখন শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি দেওয়া হচ্ছে। সেম একইভাবে চিটাগংয়েও সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত শুধুমাত্র আপনার পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে। এছাড়া সিলেটের টাইমটি রয়েছে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত, যশোর রয়েছে দুপুর 1টা থেকে বিকাল 4টা পর্যন্ত, আর সাতক্ষীরা রয়েছে দুপুর 1টা থেকে বিকাল 3টা পর্যন্ত, রাজশাহীতেও একই রকম সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এছাড়া খুলনার যে সময়টি রয়েছে এটি হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত। আপনি এই সময় গেলে অবশ্যই আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন। এছাড়া আপনাকে আরও একটি ব্যাপার আমি কনফার্ম করছি, সেটি হচ্ছে এসএমএস পাওয়ার আগে যদি আপনি সেখানে যান তাহলে আপনার পাসপোর্টটি ডেলিভারি নাও দিতে পারে। যখন আপনি পাসপোর্ট নিতে যাবেন অবশ্যই এসএমএস পেয়ে এবং কনফার্ম হয়ে তারপর যাবেন। এটি কিন্তু আইবেকের ওয়েবসাইটে দেয়া রয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনি দ্রুত সবার আগে পেয়ে যেতে পারেন ইন্ডিয়ান ভিসা রিলেটেড, অথবা আপনার ইন্ডিয়ান রেলের টিকিট, এয়ারের টিকিট যদি কাটতে চান কাইন্ডলি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে অবশ্যই আপনার যে ভ্যালিড ইনফরমেশনটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবার অনেক বেশি সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনারা যারা মেডিকেল ভিসায় যাবেন অবশ্যই সুন্দরভাবে যান, এই শুভকামনা রইল আপনাদের জন্য। পরবর্তীতে যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।